নমস্কার, কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই স্বাগতম। আজ 23শে নভেম্বর। আমাদের এবারের গন্তব্য পেলিং, রাবাংলা ও নামচি। ভোরবেলা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেবে কিছু জরুরি সামগ্রী কিনে আমরা রওনা দিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিং যাওয়ার পথে একটি ভালো হোটেল দেখে আমরা সকালের ব্রেকফাস্টটি সেরে নিলাম। আমরা আছি এখন পেলিংয়ের হোটেলে। চলুন হোটেলটা একটু দেখে নেওয়া যাক। হোটেলটি খুব সুন্দর। আমাদের রুম আছে 3 তলা, মানে সেকেন্ড ফ্লোর থেকে আমাদের রুম শুরু। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোটেলটির প্রত্যেকটি রুম থেকে প্রায় কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। সব কটারই সমান ব্যালকনি আছে, কারো ফ্রন্ট ব্যালকনি, কারো সাইড ব্যালকনি। আর ব্যালকনি থেকে প্রায় সব ভিউ ইকুয়াল। এটা হচ্ছে এই ফ্লোরের কমন ব্যালকনি। দেখুন, ওয়েদার ক্লিয়ার থাকলে সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। চলুন এবার আমাদের রুমটি দেখে নেওয়া যাক। এই হলো আমাদের রুম। খাটের অবস্থা অগোছালো, আমরা এসি সব নষ্ট করে ফেলেছি। এখানে একটি সোফা আছে। এটা সোফা বলা ভুল, এটা সোফা কাম বেড। যদি
একটা ঘরের মধ্যে 3 জন থাকতে চায় তখন এই বেডটি কাজে লাগে। আর এই রুমটার এই হলো পার্সোনাল ব্যালকনি। দেখুন ব্যালকনিতে রোদ আসছে, এই সামনের ভিউ জাস্ট অসাধারণ। ডাল চিকেন বন্ধ বন্ধ হয়ে গেছে এদিকে বাইরে ওই বেশি আছে আর একটু যান বাদিকে। দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি একটু পায়ে হেঁটে ঘুরতে। হোটেলে আমাদের আজকে স্ন্যাক্সে পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই আছে, তাও আমাদের তরফ থেকে একটা এক্সট্রা করে একটু মোমোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। গুড মর্নিং ফ্রম পেলিং। আজকের ওয়েদার পুরো ফগি, চারিদিকে পুরো রাস্তায় মেঘ নেমে এসছে, তার মধ্যে আমাদের কাজকর্ম শুরু। আমরা আজকের প্রথম সাইট সিন এসে পৌঁছে গেছি, সামনে রিম্বি ফলস। রিম্বি ফলস কেমন লাগছে? দারুণ। আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন রিম্বি নদী। আমরা এখন দেখতে চলেছি কাঞ্চনজঙ্ঘা ফলস। সামনে ছোট ফলস, কিন্তু আসল আকর্ষণ আছে ওপরে। চলুন। জলে চড়ে গেলে তো আবার এটা বিভৎস মানে বিভৎস। আমরা পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ফলস। পিছনে দেখি আমরা এলাম এবার খেচিপেড়ি লেক।
ক্যামেরা গিয়ে উপর তুল খাবার কি করবে? এখানে একটা ভিডিও করে দেন ল্যান্ডস্কেপে খেচিপেড়ি লেক, চলো। এখানে বুদ্ধিস্ট ভাষায় লেখা আছে ওম মানে পদ্মে হুম। মাথা আমাদের পা দু মাথা উপরে গিয়ে দেখুন হোটেলে ফিরে যাবেন লাস্ট তো আবার ওরকম হবে। আমি বলছি মানে যদি উপরে একটু না হতো তাহলে কম বেশি প্রবলেমটা হয়েছে। ও না এই বলো না অলরেডি শিখে গেছে আর লাগবে একটু দেখো ভাই কি কি শোনো? আমরা এখন আছি পেলিং এ স্কাই ওয়াক। আমি আছি আমি ধরে আমাকে ধর আমাকে ধর বললা হাই মেশিন ক্যামেরাটা ওদিকে চলো এখানে একটা ইয়ে করবে না মানে পোর্ট্রেট ইয়ে করে স্কাই ওয়াকের বুদ্ধ টেম্পলে আমরা উঠছি, চলুন সেইটা কাউন্টিং করা যাক। 1 2 3 4 5 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 চলো। তা আজকে আমাদের পেলিংয়ের সাইট সিন এখানেই প্রায় শেষ হলো। কাল সকালে আমাদের হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেখানে পরে দেখা যাবে। এতখানি পর্যন্ত সবার কেমন লাগছে? খুব ভালো দারুণ দারুণ ভালো।
আটকালে হচ্ছে না হবে এবার আমাদের হবে ডিজে বক্স আসছে ও আজ আসছে সব আসছে ওই দিকে রাজি না আজকে আমাদের সব হচ্ছে আচ্ছা কিরে দেখবি তুই মুখে নাও হ্যাঁ, আমি তো হিন্দমাটা থেকে এসেছি, ডক্টর পি কে মজুমদার বলছি। তা এই নতুন নতুন সব ফ্যামিলির সঙ্গে মিশে গিয়ে একটা নতুন একটা ফ্যামিলি আমরা হয়ে গেছি, ভীষণ ভালো লাগছে। একটা ফ্যামিলি পুরো ভীষণ আনন্দ করেছি আজকে। শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম নাই, কিন্তু আশা করছি কালকে দেখতে পাবো। ঠিক আছে, আজকে আমাদের বোন ফায়ার করছি, ভীষণ আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। আশা করছি আবার পরের টাইম দেখি, নেক্সট টাইম আবার কখন আসবো। ওকে, আমার দ্বারা হবে আমার বলে দিয়েছে নিজের নামটা তো বলো অন্তত নিজে কি নাম কেমন লাগছে সেটা বলো খুব ভালো লাগছে। মল্লিকা সাউ, হ্যাঁ, বেগমপুর থেকে এসেছি। হ্যাঁ মল্লিকা সাহেবকে খুব ভালো লাগছে আমরা জানি, এবার এখানে কেমন লাগছে বলো। এখানটা খুব ভালো লাগছে, জায়গাটাও খুব ভালো লেগেছে আর খুব এনজয় করছি। তারপর মিঠু পাত্র, আমি শ্রীরামপুর থেকে এসেছি, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে, সকলের সঙ্গে মিট করে এত ভালো লাগছে। আবার পরে এলে এদের সাথেই আসবো, ঠিক আছে? বলো সহেলি শীল, শ্রীরামপুর থেকে আসছি, এখানে এসে খুব ভালো লাগছে। হয়ে গেল শ্রেয়সী পাত্র, শ্রীরামপুর থেকে আসছি। আওয়াজ আসছে না। শ্রেয়সী পাত্র, শ্রীরামপুর থেকে আসছি, খুব ভালো লাগছে। হয়ে গেছে। হয়ে গেছে। রুনু কুন্ডু, শ্রীরামপুর থেকে এসছি। মানে যে ভিডিওটা করছে তার উদ্যোগে, আমার ছেলের উদ্যোগেই এসেছি, খুব ভালো লাগছে। আমি তো মানে আশাই করতে পারিনি যে আমি এতটা মানে এনজয় করতে পারবো। খুব ভালো লাগছে, পরবর্তীকালে আবার আসার চেষ্টা করবো। হেবি সুন্দর হয়েছে। আমি প্রিয়াঙ্কা, শ্রীরামপুর থেকে আসছি, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আগামীকাল যখন আসবো, পরেও যখন আসবো, এনাদের সাথেই আসবো, আর এইরকম যেন এনজয় করতে পারি বা এর থেকে ভালোও যেন করতে পারি। তমাল শীল, শ্রীরামপুর থেকে আসছি। অ্যাকচুয়ালি আমি আগে অনেক ট্রাভেলারের সঙ্গে ট্যুর করেছি, কিন্তু এই কেদারনাথ ট্রাভেলের সঙ্গে ফার্স্ট টাইম ট্যুর করছি। তো আমার একটা টেনশন বা কিছু একটা ডাউট ছিল যে কীরকম হবে না হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কোঅর্ডিনেটর হিসাবে কুন্তল এবং বিশ্বজিৎ সবাই প্রত্যেকে সাপোর্টিভ এবং ভীষণ কোঅপারেটিভ। আমার এখানে খুবই ভালো লাগছে, প্রত্যেকটা ইভেন্ট দারুণভাবে সাজানো হচ্ছে এবং ভীষণভাবে হেল্পফুল তারা। আমার খুব ভালো লেগেছে, ভবিষ্যতেও আসার চেষ্টা করব। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি সুরজিৎ, খুব আনন্দ করছি। কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে খুবই সুন্দর আয়োজন। যেটা কাকু বললেন কাঞ্চনজঙ্ঘা ছাড়া দেখতে পাইনি, এটা ছাড়া সব কিছুই ভালো। ঠিক আছে, পরবর্তীকালে আসলে এর সাথেই আসবো একদম। বলো তুমি বলো। আমি সুমিতা খা, শ্রীরামপুর থেকে এসেছি, এদের সাথে এসে খুব ভালো লাগছে। এইটুকুই আর কি বলবি। তুই কিছু বলবি? বল 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 বলে দাও, হাই করে দাও, হাই করে দাও, বলে দাও আমার খুব ভালো লাগছে, বলে দাও আমার খুব ভালো লাগছে, বলে দাও আবার আসবো, বলে দাও, বলে দাও, বলবে না, বলবে না, হ্যাঁ বলে দাও, বলে দাও, হাই করে দাও, হাই করে দাও, টাটা করে দাও, করে দাও, বলবে না। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এটা আমার প্রথম ঘোরা নয়, এর আগেও অনেক জায়গায় অনেকভাবে ঘোরা হয়েছে। হ্যাঁ, আগের বছর পিকনিকেও ছিলাম। হ্যাঁ, তারপরেও এইখানে এসে যে আনন্দটা উপভোগ করছি তাদের সঙ্গে, সেটা খুবই আনন্দজনক। এবং এই যে সকলে মিলে এসে একটা পরিবার হয়ে যাওয়া, এই বিষয়টাই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্যে খুব ভালোভাবে দেখা যায়, কারণ তারাই এই অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে করতে পারে যাতে সবাই পরিবারের মতন থাকতে পারে। এই কটা দিন পরিবারের মধ্যে থেকেও পরেও তারা আবার দেখা করে পরিবারের মতনই থেকে যায়। তো আজকের আমাদের ক্যাম্প ফায়ার এখানেই শুরু হচ্ছে, সঙ্গে অনেক আইটেম। তার মধ্যে সবচেয়ে স্পেশাল যেটা আছে চিকেন বারবিকিউ, এছাড়া
ভেজ পকোড়া আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে। তো আমাদের আজকে পেলিংয়ের ট্যুর এখানেই শেষ হচ্ছে। এবার কালকে আমাদের শুরু হবে রাবাংলা। এই দিদিকে টানছো না? আরে ও এখন শিখছে, শিখে নি আমি তো বলছি ঠান্ডা রেখে দাও এখানে। কি বলছে? চেয়ার সরে দিচ্ছে। গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে আমরা পেলিং থেকে বেরিয়ে যাব, দুপুরবেলা পৌঁছাবো রাবাংলা। তার মধ্যে আমরা দেখে নেবো হ্যাঙ্গিং ব্রিজ। ঘড়িটা ফেলে রেখে টেবিলের উপর চলে এসেছি, বাড়িতে উঠে গেছি, চলে গেছি অনেক রাস্তা তখন চলছে আমার হাতে ঘড়ি নেই। দেখি না শরীর ঠিক আছে, মোটামুটি দেখো। রোডটা পড়ছে না, এটা দারুণ রোডটা পড়ছে না, নামতে হবে, নামতে হবে। খুশি? চিকেন, এগ, আমরা পৌঁছালাম আমাদের হোটেল পুনাম ভিলা। চলো আগে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর রুম টুর হবে। ঠিক আছে। আমরা বুদ্ধ পার্কে এন্ট্রি করলাম, 80 টাকা করে টিকিট। ও বাবা, বুদ্ধ শুয়ে পড়ে দেখো, ঠান্ডায় শুয়ে আছে কি করে? ঠান্ডা খুবই বেশি। চলো চলো চলো। ছুটে উঠলাম না কিন্তু।
হেভি লাগছে আমি সেরকমভাবে দেখে দিয়েছি। দেখ দেখ বাড়ি চলে যাও, টাটা। টাটা। আমি থেকে গেলাম এখানে। দেখা হয় ট্রেনে। না, আমি থেকে গেলাম। আমাদের এবারের ভ্রমণ পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী আবার কোনো ভ্রমণ পর্বে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে 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 একবার